একটু জল নিয়ে নেবেন। হ্যালো, গুড ইভিনিং বন্ধুরা। তো সন্ধ্যেবেলা দেখো রেডি হয়ে গেছি। তো আজকে আমরা করব পিকনিক। হ্যাঁ, প্রতি বছর তো একদিন পিকনিক না হলে ভালো হয় না, ভালোই লাগে না। মানে শীত মানে পিকনিক, আর আমরা বাঙালিরা কিন্তু পিকনিক করতে ভীষণ ভালোবাসি। তো শীতের দিন তো এদিকে ওদিকে বাইরে গিয়ে পিকনিক করে তো মজা একটা হয়। তো আমাদের আজকের ব্যাপারটা ছিল পুরোটাই আলাদা। তো বাইরে গিয়ে কোনো পিকনিক না, আমরা যে মানে পাড়াটায় থাকি সবাই মিলে একটা পিকনিক। তো আমাদের সামনের বাড়িতে পিকনিক হবে। তো রেমো স্কুল থেকে আসলো, ওকে খাওয়ানো পড়ানো, এই স্নান করালাম খাওয়ালাম, এই করতে করতে আমার একটু লেট হয়ে গেল। সবাই সবজি টবজি বানাচ্ছে। তো যাই হোক, ওনাকে ঘুম পাড়ালাম। তো তার জন্য আর একটু আগে গেলে ভালো হতো। তো দেখি ওরা কতটা এগিয়েছে। আর এখন যাচ্ছি। তো সাথে থাকো আর পুরো ব্লগটা কিন্তু কন্টিনিউ করো, আশা করি ভীষণ ভালো লাগবে। তো চলো, তো আমাদের সামনের বাড়ি, আর কে কে পিকনিক করছে আর আমরা কি পিকনিকে রান্না বান্না হবে তো পুরোটাই তো শেয়ার করবো। তো সাথে থাকো। আমার ছেলেকে বললাম সন্ধেটা দিয়ে নে। তো আমরা এখন যাচ্ছি ওই বাড়িটা সামনে। সব গুছিয়ে ফেলেছো? একদম। মনে কোনো কষ্ট নেই তো? আমার মনে একটু কষ্ট নাই। আমরা করব বিরিয়ানি দিয়ে পিকনিক। তো এখানে হলো আলু কাটা হয়ে গেছে, সমস্ত মশলা দেখতে পাচ্ছ বানানো হয়েই গেছে। তো আমি যেহেতু ওই আগে আসতে পারিনি, একটু ওরা স্কুল থেকে এলো। তো যাই হোক, এখন আমি বললাম একটু হেল্প করি, কারণ শুধু খেলাম সেটা কিন্তু পিকনিকে কখনোই মজা লাগে না। একটু সবাই মিলে করব, সেটাই কিন্তু একটা আলাদা মজা। আর আমরা উনুনে রান্না করছি, সবাই মিলে একটু করছি, তো সেটা কিন্তু বেশ ভালোও লাগে। পিকনিক মানে একটু রান্না করতে করতে একটু লেগে যাবে, পুড়ে যাবে, সবাই মিলে করব, ভালো মন্দ দিয়ে একটা বেশ সবাই মিলে একসাথে খাওয়া হবে, সেটাই কিন্তু একটা মজা। তো যাই হোক, এখানে হলো বিরিয়ানির পেঁয়াজটাকে প্রথমে ফ্রাই করে নিচ্ছি আর একটু ব্রাউন কালার করে নেব। তো অনেকটাই তেল দেওয়া হয়েছে, যার জন্য একটু টাইম লাগছে পেঁয়াজটা ভাজা হতে। তো আর এই দিকে দেখতে পাচ্ছ পেঁয়াজটা প্রায় ব্রাউন কালার এবার হয়েই এসছে। আর এই দিকে হলো চিকেন ফ্রাই করছে। তো এদিকে করছে হলো দীপিকা, আর অনিতাও ছিল এতক্ষণ। তো অনিতা এদিকে ওদিকে মানে অনিতার বাড়িতে যেহেতু পিকনিক, তো অনিতা বুঝতেই পারছো কতটা ব্যস্ত। তো সমস্ত জায়গায় অনিতাকে লাগছে, না হলে হচ্ছে না, এটা আগিয়ে দেওয়া পিছিয়ে দেওয়া গুছিয়ে দেওয়া। তো অনিতা পুরো কাজ করেছে, অনিতা দীপিকা প্রচুর কাজ করেছে। আর এইদিকে হলো আলুটাকে ফ্রাই করছে এখন সুজন। তো আমি বললাম আমি রেমোকে ছেড়ে আসি, রেমোর পড়া আছে 7:30টায়। তো ওকে পড়তে দিয়ে তারপরে আবার যাব, ততক্ষণ আবার ওরা কতটা আগিয়ে আসবে সেটাই দেখার। হিমা, তোকে পড়তে দিতে যাবো। এখন ও যাবে পড়তে, ওকে পড়তে দিয়ে তারপরে আবার। চাপা দেওয়ার জন্য কিছু লাগবে? তো চাপা দেওয়ার জন্য আটা মাখা হয়েছে না মেখে দেবো? আটা তো দেবে না। তবে পিকনিক মানে না, কোথাও গিয়ে পিকনিক করলাম বারবার বাড়ি যাওয়া, ওটা না থাকলে কিন্তু পিকনিকের মজাটা পুরোদমে নেওয়া যায়। তো এখানে যায় যেমন হলো আবার বাবুকে পড়তে দিতে গেলাম, ওর ওষুধ নিলাম। ওর মানে অনেক দিন পর স্কুল খুলেছে, তো একটু অনিয়ম হচ্ছে, পেটে ব্যথা মাথা ব্যথা যে এই বলছে। তারপর একটু ওষুধ নিয়ে ওকে পড়তে দিয়ে আবার এলাম। তার আগে মনাকে ঘুমের থেকে তুলে কিছু খাইয়ে দিয়ে আবার দিয়ে গেছি। এখানে অনেকগুলো বেবি আছে, তো ওরা সবাই মিলে খেলছে। আর এইদিকে লাস্টে এসে দেখছি ও ডিম সিদ্ধটা একটু মানে বসিয়েছে, হয়েছিল না পুরোটা। তো আমি বললাম চলো এখন লাস্টে একটুখানি এটাতেই একটু হেল্প করি আমি আর কি। তো যাই হোক, এখন লাস্টে এসে একটুখানি ডিম সিদ্ধ হতে হাত দিতে পারলাম, তবুও একটু ভালো লাগলো। কারণ শুধু সেই খাওয়াটা কিন্তু কখনোই ভালো লাগে না। পিকনিক মানে সবাই মিলে করব, সেটাই ভালো। তা আমি আবার সুজনকে বললাম এই ডিম সিদ্ধ করছি, দেখাও একটু, না হলে আমি ব্লগে তো কিছুই দেখাতে পারবো না। পিকনিক করলাম, কি হলো পিকনিকের। তো তো দেখতে পাচ্ছ ডিম সিদ্ধ প্রায় কাছে এসছে। তো এখন ডিমগুলো ছুলে নেব। আমি এমনি ভালো ভিডিও করতে পারি না। কি তোর মামিদের যা কি? রাইট। হ্যাঁ, দেখেছো? জল সিদ্ধ গেলে বলে আর দিলাম তো মামুদি। আর একটু জল নিয়ে নেবেন। ফেলে আসি। চলে গেল আমার বৌদি জল আনতে, আস্তে আস্তে যাচ্ছে গুটি গুটি পায়ে।
দেখো পাটা ইঁদুর লাগে না। ওই দেখো কল টিপছে, যে কোনোদিন কল টেপেনি। ওই দেখো, তোমরা ভালো করে দেখো, বৌদি কলটা টিপছে। দেখা যাইতেছে। বৌদি একটু কথা বলো, একটু কথা বলো। এই দেখো আমার বৌদি খুব হাসছে। এবার দেখো ডিমগুলো দিয়ে দেবে পটাপট। যা হ্যাঁ ডালি দাও। এই একটা করে ছাড়াও দেখো। তো দেখতে পাচ্ছ এখন ডিমগুলো পুরোটাই ছুলিয়ে নিয়েছি। তো ডিম ছোলা হয়ে গেছে, আর সবাইকে বললাম একটু রেস্ট করো। তো ডিমটা ছুলে ওই জায়গাটা একটুখানি ঝাড় দিয়ে তো ডিমগুলো রাখতে চলে এলাম। আর এই দিকে বেবিরা কী করছে বলো তো, এখানে স্যালাড কাটছে শুধু ওই গাজর। তো আমি মনাকে বললাম গাজর খেয়ে পেট ভরে নে। তো এখানে কি বলো তো, একরকম 4টে বেবি আছে, সব মেয়ে। তো ওরা বেশ খেলছে। আর এইদিকে এই ডগিটা আবার এখানেও চলে এসছে। তো এইদিকে দেখতে পাচ্ছ এখানে বিরিয়ানি একদম খুলে দিয়েছে। আর খোলার পরে যে বিরিয়ানি একটা আলাদা একটা খুশবু, মানে এত সুন্দর সেন্ট। আর সত্যি এখন বিরিয়ানিটা কাটা হবে, তো কেমন কাটার পরে কেমন লাগছে একটু দেখো। সত্যি দেখে খেতে ইচ্ছে করছে, কিন্তু বেশ ভালো হয়েছে। আর এই বেশ সুন্দর বিরিয়ানি করতেও পারে। তো যার জন্য আমাদের আজকের পিকনিকটা বেশ জমে যাবে। এই শীতে বিরিয়ানি গরম গরম, আর সেটাও যদি টেস্টফুল হয় তাহলে তো একটু মজাই হবে। তো বুঝতেই পারছো। তো পিকনিকে সবাই কিন্তু একসাথে আসেনি, কিছুরা একটু পরে আসবে, কিছু ছাদে। তো আমি পিকনিকে সেইভাবে তোমাদের সবাইকে শেয়ার করতে পারলাম না, তার জন্য সরি। তো যাই হোক, এখন আমরা বিরিয়ানি খাবো। তো দেখতে পাচ্ছ তো বিরিয়ানির লেগ পিসগুলো, আর এদিকে ডিম সিদ্ধ দিয়ে দেবে একটা করে উপরে। আর ওই দিকে কী হচ্ছে বলো তো, এতগুলো মানুষ খাবে, তো তাহলে 25-26 জন হবে আর কি। তো যার জন্য চিকেনটা আর হলো মানে আলু সব একটু আলাদা করে রাখা হলো, যাতে দেওয়ার সময় একটু সুবিধা হয়, না হলে হয়তো খুঁজে পাওয়া যায় না। আর এই দিকে সব বেবিরা বসে গেছে, আর মারা খাইয়ে দেবে। আর বেবিদের খাওয়া হয়ে গেলে পারে তারপরে আস্তে আস্তে আমরা সবাই খেয়ে নেব। তো এদিকে রেমো আসবে পড়ে 10:30টার সময়, যার জন্য আমি বললাম ও 10:30টার সময় আসুক, তারপরে আমরা খাবো। তো দেখতে পাচ্ছ এখন খেতে দেওয়া হচ্ছে। আর সত্যি বেশ ভালো হয়েছে। তো মনা বলে আজকে আমি হাতেই খাবো। তো আমি বললাম খুবই ভালো, তো হাতে খাও। আর সব বেবিরাই খাচ্ছে। আর তো দেখতে পাচ্ছ প্রথমে মারা সব বেবিদের খাইয়ে দিচ্ছে। আর সত্যি পিকনিকটা বেশ ভালোই ছিল। আর এইদিকে আমার ছেলে আসবে 10:30টায়, তখন আমরা খাবো। আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও। যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে একটু ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, একটু পাশে থেকো। তো আরও নিত্য নতুন অনেক ব্লগ আমি শেয়ার করি। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।